আজকে যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো ভিসা বা ভিসা, যেটা বলেন আপনারা ভিসা বা ভিজো, এটা কিভাবে পাওয়া যায়। এই ভিসা পেতে গেলে আমাদের যেটা লাগবে সেটা হলো বুঝতে হবে আপনাকে প্রতিটা দেশেরই, আপনি একজনের ঘরে বেড়াতে যাবেন, কিছু প্রসিডিউর রয়েছে, আপনি প্রসিডিউর মেনটেন করে যেতে হবে, ডেট ফিক্স করতে হবে, তারপরে একসময় সময় করে যেতে হবে, যাওয়ার সময় কিছু মিষ্টি টিষ্টি নিতে হবে, তারপরেই তো আপনার বেড়ানো। হোক যাই হোক, সুখ দুঃখের কথা বলেন, যাই করুন না কেন ওখানে গিয়ে ঠিক ওরকম আরেকটা দেশে, আপনার যে দেশ বাংলাদেশ থেকে আপনি যাবেন, বাংলাদেশের নাগরিক হয়ে আপনাকে অবশ্যই ভিসা লাগাতে হবে। এই ভিসা লাগানোর জন্য কিছু নিয়ম কানুন রয়েছে, এই নিয়ম কানুনগুলো মেনে আমাদেরকে ভিসা লাগাতে হয়। আজকে যে যে দেশের ভিসা নিয়ে আমরা আলোচনা করব, এটা বাংলাদেশের প্রায় অনেক অনেক লোক অবগত এবং গিয়েছেন, ভ্রমণ করেছেন, চিকিৎসা করিয়েছেন। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ইন্ডিয়ার ভিসা নিয়ে কথা বলবো। একেবারেই সোজা, আপনি অনলাইনে অ্যাপ্লাই করবেন। আমি বারবারই বলি, আমার কন্টেন্টগুলো হলো আমার নিজের করা কাজের অভিজ্ঞতার ভিত্তিতে, বেশিরভাগই একবারে 95% আমি যাই শিখেছি ওইটাই বলি। ইন্ডিয়ান ভিসাটা আপনি ওদের ইন্ডিয়ান অ্যাপ্লিকেশন গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। ওখানে গিয়ে আপনি অ্যাপ্লিকেশন ফর্মে যাই অল্প কয়েকটা জিনিস চাই দিয়ে দিবেন। আপনার পাসপোর্টটা থাকতে হবে সুন্দর করে গোছানো ঘাছানো, আপনার তথ্য যেন আপনার আইডি কার্ডের সাথে মিলে, আপনার ব্যাংক ইনফরমেশনের সাথে নামটা যেন মিলে যায়। আসলে আমরা নিজেরাই করতে পারি এটা। আপনি যদি সামান্য পড়ালেখাও জানেন, আপনি নিজেই করতে পারবেন। আর না করতে পারলে কম্পিউটার দোকানে গিয়ে আপনি বুঝে বুঝে অ্যাপ্লিকেশনটা নিজেই করতে পারবেন। অন্য কাউকে যদি দেন, আপনার পাসপোর্টটা কুক্ষিগত হওয়ার পরে বেশিরভাগই দেখলাম যে এখানে কাহিনী করা আরম্ভ করে দেয় এবং অনেকেই জানে না কিছুই, কিন্তু আপনার ভিসা সেন্টারের সামনে দাঁড়িয়ে যায় যে করে দিচ্ছি, এই করে ফেলবো, আপনি ওই করে, পরে আপনার কিছু টাকা আর পাসপোর্টটা পাওয়ার পরে আপনি আর খুঁজে পাবেন না, পরে আপনাকেই দৌড়াতে হবে। নিয়মটা আপনি চেয়েছেন যে আপনার পিছনে দৌড়াবে, আপনাকে ভিসা দিয়ে টাকাটা নিয়ে যাবে, কিন্তু উল্টা হয়ে যাবে পরে। 95% এরকম। ভালো যে ওনাদের মধ্যে নাই এটা আমি বলবো না, কিছু আছে। তো যেটা বলছিলাম, এই ইন্ডিয়ান ভিসাটা পেতে হলে আপনি অনলাইনে অ্যাপ্লাই করে দিবেন। সামান্য টাকা 1000 এর নিচেই আপনি দিয়ে দিবেন। আপনি মেডিকেল ভিসা করুন, তারপরে ভিজিট ভিসা যাই করুন, আপনি একটা পেমেন্ট আছে, ওটা আপনি বিকাশে দিতে পারবেন, মানে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দিতে পারবেন, বিভিন্নভাবে দেয়া যায়। ওইটা পরিশোধ করে দিয়ে দিবেন। আপনাকে একটা ডেট দিয়ে দিবে, এখন অনলাইনে ডেট দেওয়া হয়, সিরিয়ালটা দেওয়া হবে, ওই দিনে গিয়ে আপনি পাসপোর্টের সাথে যে কাগজ থাকবে, ন্যাশনাল আইডি কার্ড, তারপরে হলো গিয়ে আপনার যে আর কি চাইবে, আপনার যে ইউটিলিটি বিল যেগুলো আছে একটা দিয়ে দিবেন, হয়তো বিদ্যুতের বিল, ওয়াসার বিল, বা পৌরসভা বা সিটি কর্পোরেশনের ট্যাক্সের একটা কপি দিয়ে দিবেন। আপনার ভিসা হয়ে, অনেকজনে পায় না, তাদের কারণ হলো এখানে ভুল ভ্রান্তি থাকে। যেমন হলো আপনার পাসপোর্ট যদি পুরনো পাসপোর্ট থাকে, ওটা যদি হারিয়ে যায়, এখানে একটা মহা সমস্যা, এই ক্ষেত্রে অনেকজনই পায় না। তো এটা আপনি সবসময় সতর্ক থাকবেন যে আপনার পাসপোর্টটা যেন হারিয়ে যাওয়ার পরে আপনার যে ডকুমেন্টসগুলো লাগে, অ্যাফিডেভিট বলুন, তারপরে লস সার্কুলার বলুন, এগুলো দেওয়ার পরে আসলে কমই হয়। ওরা আসলে এটাকে সন্দেহজনকভাবে দেখে মনে হয়। আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি বেশিরভাগ লোকজনই এই জন্য পায় না, যাদের পাসপোর্টটা হারিয়ে যায়। পুরনো পাসপোর্ট, নতুন পাসপোর্টের নাম্বারটা থাকে, ওই পাসপোর্টে সে নাম্বারটা শো করার পরে পাসপোর্টটা দেখাতে পারে না, হারিয়ে যায়। এটা না পাওয়ার 90% কারণ হলো পায় না আসলে, এটা হয়তো সন্দেহের চোখে দেখে। আর ব্যাংক সলভেন্সি আছে একটা জিনিস আপনাকে দিতে হবে। ব্যাংক সলভেন্সিতে যদি ট্রানজ্যাকশন 6 মাসের মধ্যে আপনার ভালো হয়, দেখা যায় জমা দেয়া টাকা উঠানো রানিং থাকে, আর একটা ব্যালেন্স মোটামুটি 30,000-এর মতো বা এর চেয়ে বেশি থাকলে তো ভালো হয়। 50, 1 লাখ থাকলে, 2 লাখ থাকলে তো খুবই ভালো। আর যদি মিনিমাম 30-40 হাজার টাকা থাকলে
আপনি ব্যাংক সলভেন্সি সার্টিফিকেটটা মানে স্টেটমেন্ট আর কি, সলভেন্সি সার্টিফিকেট না, স্টেটমেন্ট আপনি দিয়ে দিবেন ব্যাংক থেকে এনে। এখন তো অনলাইনে প্রিন্ট করে দিয়ে দেয়, ওইটা এনে দিয়ে দিবেন। আর আর সবচেয়ে ওরা বেশি যেটাকে ইন্ডিয়ান এম্বাসিতে ভিসা সেন্টারগুলোতে সবচেয়ে বেশি যেটাকে মূল্যায়ন করে সেটা হলো ট্রাভেল কার্ড যেটা আছে তাদের, বা ওই যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে এটা আছে কার্ডটা, ওইটা করালে আপনার ওরা সবচেয়ে ওটাকে প্রায়োরিটি দেয় আর কি। তো এইভাবে আপনি করলে আপনার ভিসা নিশ্চিত। আমি আর না পাওয়া নিয়ে আপনারা দুঃখ করবেন না, পেলে আপনি একবার পাননি আবার সুন্দর করে ঘুচিয়ে ত্রুটিগুলো বের করে করেন। আমি প্রথম 2বার পাইনি, তৃতীয়বারে গিয়ে পেয়েছি। আস্তে আস্তে নিজে ভুলগুলো শুধরিয়েছি। আর আমি যখন ব্রোকার ধরে করতে চেয়েছিলাম প্রায় 20,000 টাকা চেয়েছে, তো আমার 3বারে গিয়ে 3,000 টাকা নষ্ট হয়নি। এরপরে আমি এখন শিখে ফেলেছি কিভাবে কি দিতে হবে, ভুল ত্রুটিগুলো। আর সবচেয়ে হলো ইউটিলিটি বিল আপনারা যেটা দেবেন, এটা যদি আপনার প্যারেন্টস এর নামে হয়, মানে বাবা মায়ের নামে হয়ে থাকে, তাহলে নামগুলো যেন আপনার ন্যাশনাল আইডি অন্যান্য ডকুমেন্টস এর সাথে মিলে। আর যদি আপনি নিজের নামে হয় তাহলে তো কোনো সমস্যাই নেই। সব ইন্ডিয়ান ভিসা সেন্টার না বা ইন্ডিয়ান এমবাসি না, হাই কমিশনার অফিস না, সবগুলোতে আপনার প্রসিডিউর কিন্তু অলমোস্ট সেম। জিনিসগুলো আপনার ক্লিয়ার থাকতে হবে, আপনার নাম, আপনার বাবার নাম, মায়ের নাম, সব জিনিসগুলো মিল থাকতে হবে। আপনার ন্যাশনাল আইডি কার্ডে, পাসপোর্টে, ইউটিলিটি বিলে যেন মিল থাকে এই। আর ইন্ডিয়ানটা একেবারেই সোজা, টাকাও কম, আপনার এটা কোনো সমস্যা নেই। আপনি ইন্ডিয়ান ভিসা করার জন্য নিজেই চেষ্টা করুন, নিজেই পাসপোর্ট করুন, সুন্দর করে জমা দিন, হয়ে যাবে। তো ভালো থাকবেন আশা করি। যদি আরো কিছু আপনাদের ইনফরমেশন জানতে চান, আমি আরো পরে নিয়ে ভিডিও দিব। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কমেন্টস করে জানান। আর এখানে আসলে লিঙ্ক দেওয়া যায় না, একটু প্রবলেম হয়, বা অনেক কিছুই স্ক্রিনে লেখা যায় না, লিঙ্ক বা কিছু দিলে সমস্যা হতে পারে, আমি দেখেছি। তাই আপনারা যদি কিছু চান কমেন্টসে জানান, আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিন, আমি আপনাদের ইমেল করে জানিয়ে দেব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।